কি চাই? চল চল কারখানা খালি কর। কারখানা খালি কর মানে? আবে তুই কোন হুঁটি? আমার কারখানায় এসে আমাকেই বলছিস কারখানা খালি কর? তোর পিছনের ঘুর তো কম না। আমার বস তোর এই কারখানা কিনে নিতে চায়। আবে তোর বস কি গাল মেলা নাকি? এই কারখানাটা বিক্রিটা করছে কে? তোর এই কারখানার দাম কত? 10 লাখ, 20 লাখ নাকি 50 লাখ আছে? আবে তাহলে এই যা বলার একবার বলেছিস, আর একবার যদি তোর মুখ থেকে ওই কথাটা বের হয় তাহলে তোর জিভকে ছিঁড়ে আমি পায়ের জুতো বানিয়ে পড়বো। মিন্টু, তুই কিন্তু ভুল পাঙ্গা নিচ্ছিস। এই! এটা শুধু কারখানা না, এটা একটা পাগলা গারদ। হাজারো বাংলার মানুষের ইমোশন। আচ্ছা। যেখানে কাজ করে সাকিব, সাফিদ, সিরাজ, আর যাদের বাবু মিন্টু। चल चल पहली फुर्सत से निकल। দেখ মিন্টু, তুই বড় ভুল করছিস। अरे भूल ठीक ठीक भूल, भूल ठीक ठीक भूल, भूल ठीक ठीक भूल। আরে বাবু পরের লাইনটা বলুন। হ্যাঁ, এই নে ধর তোর ব্যাগ। আর তোদের বসকে গিয়ে বলে দিস এখানে মিন্টু যেটা করে সেটাই ঠিক, আর মিন্টু যেটা বলে সেটাই ভুল। মানে সেটাও ঠিক। হ্যাঁ, কারণ মিন্টুর 100 কথা একটা কথার সমান। তুই আমার বসকে চিনিস না, সে হচ্ছে এই শহরের ডন। বিরোধ কর। আর তোর মতো হাজারো কারখানা সে কিনে রেখে দিয়েছে, আর তার প্রস্তাবে যে রাজি হয় না সে শুধু এই শহর থেকেই না, এই দুনিয়া থেকে আউট হয়ে যায়। আরে যা, মিন্টু কখনো আউট হয় না। মিন্টু শুধু 6 মারতে জানে। হ্যাঁ, শুধু বাউন্ডারি করে ক্যাচ হয়ে যায়। তোদের ওই ডনের পিছনে এমন হোল্ডিং এ রডের ছেঁকা দেবো না, বন বন করে কুকুরের মতো পালাবে। চল। ভুল করলে মিন্টু, শীঘ্রই দেখা হচ্ছে। আরে তোদের কথা শুনে আমার কিডনির গাছ হয়ে যাবে। দাদা আমাকে একটা চা দেবেন। হ্যাঁ রে সাকিব, কি হবে যদি ফিরোজ ডন সত্যি সত্যি কারখানায় আসে? আরে কি হবে, টেনশন নিচ্ছেন কেন? ফিরোজ ডন এলে বাবুকেও ডন বানিয়ে দেবো। সারাদিন ফোনে কি রিল দেখিস? ভালো কিছু দেখ না। আরে আমি ফোনে রিল দেখছি না, আমি ফোনে এক্সপার্ট অপশন ট্রেড করছি। এক্সপার্ট অপশন ট্রেডিং করছি, তাও আবার কিছুদিন নেই। আরে এটা তো ইন্টারেস্টিং। আমি ভাবলাম ট্রেডিং অনেক কঠিন। এক্সপার্ট অপশনে ট্রেডিং করা খুব সহজ। এখানে প্রথমে সাইন আপ করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া লিংক থেকে। সাইন আপ করার পর এর সুন্দর ইন্টারফেস সমস্ত বিষয় বুঝতে আমাদের প্রোমো কোড টিম 366 ব্যবহার করে তুই ডিপোজিট ডবল করতে পারিস। হ্যাঁ তাই? হ্যাঁ, এবার আমি তোকে এক্সপার্ট প্ল্যাটফর্ম সম্পর্কে বলি। এখানে তুই ব্যালেন্স সেকশনে গিয়ে সেখানে পাবি সোশ্যাল ট্রেডিং, যেখানে তুই রিয়েল টাইমে ট্রেডারদের সাথে প্রতিযোগিতা করতে পারিস এবং অন্য সফল ট্রেডারদের কাছ থেকে তুই ট্রেড কপি করতে পারিস বা ট্রেডিং সিগন্যাল বা ইন্ডিকেটর পেতে পারিস, যা ট্রেডিং কে খুব সহজ করে তোলে বা লাভজনক। এখানে তুই 100+ অ্যাসেট কারেন্সিতে স্টকে ট্রেড করতে পারিস। আর হ্যাঁ, ট্রেডিং এ একটু রিস্ক থাকে, সেই জন্য এখানে তুই ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবি, যা দ্বারা নিজের স্কিল ইনক্রিজ করে রিয়েল টাকা দিয়ে ট্রেড করতে পারিস। এটা তো খুব ভালো প্ল্যাটফর্ম, কিন্তু ট্রেড করবো কিভাবে সেটাই তো জানি না। দাদা আমি তোকে শেখাচ্ছি কিভাবে কিভাবে ট্রেড করতে হয়। এই দেখ, শুধু ভ্যালুকে প্রেডিক্ট করতে হবে যে ভ্যালু আপ যাবে না ডাউন। যেমন তুই প্রেডিক্ট করলি অ্যাসেট গ্রো করবে, তখন তোকে বাই কল করতে হবে। যদি মনে করি নিচে যাবে তখন তোকে সেল কল করতে হবে। দেখ আমি করছি যে গ্রাফ উপরে যাবে তাই আমি বাই কল করলাম, কিছুক্ষণ ওয়েট করি, দেখ ট্রেড ভ্যালু উপরে যাচ্ছে, দেখ ট্রেড ভ্যালু উপরে যাচ্ছে। আরে এই দেখ আমি জিতে গেলাম। আর হ্যাঁ, এখানে জেতা টাকা খুব সহজে উইথড্র করতে পারবি। এখানে অনেকগুলো উইথড্র অপশন আছে যে একদিনের মধ্যেই তোর ব্যাংক অ্যাকাউন্টে। তো তোমরাও তোমাদের লাইফ চেঞ্জ করতে চাও তাহলে এখনই যাও। এক্সপার্ট অপশনের লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তো এখনই ডাউনলোড করে রেজিস্টার করো এক্সপার্ট অপশন আর প্রফিট শুরু করো। আর হ্যাঁ, এক্সপার্ট অপশন iOS, ম্যাক, অ্যান্ড্রয়েড, উইন্ডোতে খুব সহজেই ডাউনলোড করতে পারবে।
আজকে তারিখ কত? আজকে 10 তারিখ, কেন কি হয়েছে? সামনের মাসের 1ম তারিখে তোর কারখানায় শেষ দিন। এই কি যেন বলছিলিস আরেকবার বল তুই? সামনের মাসের 1ম তারিখে তোর কারখানায় শেষ দিন। আবে কি রে তুই চামগান্ডু? তাহলে আমার ফোনে ফোন করে আমাকে উল্টো পাল্টা বলছিস? তো সাহস তো কম না? কি হয়েছে বাবু? কে ফোন করেছে বলুন তো? আরে কোন সব চামচিকের বাচ্চা আমাকে ফোন করে বলছে সামনের মাসের 1ম তারিখে কারখানায় নাকি আমার শেষ দিন। ও বাবু, তার মানে আমাদের কাজ শেষ হয়ে যাবে? তাহলে আপনি আমার পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন। সে আবার কোন হতি? একবার ডাকুন তো দেখি, এই মোড়ের বাড়ি মেরে মাথা এক পেশে করে দেবো। হ্যাঁ কি যেন বলছিলিস? আজ থেকে তুই জানতে পারবি ভয় কাকে বলে। আরে তোকে বল পেরেছে ফেলে এমন গ্রুপ ফাঁস দেবো না, খুঁজেই পাবি না কোথায় তোর ভুঁড়ি আর কোথায় তোর নারী। 25 তারিখে তোর কারখানার লেবাররা জানতে পারবে তাদের বাবু চেয়ারে আজ থেকে অন্য বাবু বসতে চলেছে। আর সামনের মাসের 1ম তারিখে তুই তোর কারখানা থেকে গায়েব। আবে তুই কোন ছাঁটে চুল বলতো? ফিরোজ, ফিরোজ ডন। ও তার মানে ওগুলো তোরই ছেঁড়া চুল ছিল? শালা কারখানায় এসে তোর নাম নিয়ে আমায় ভয় দেখাচ্ছে। শোন, কারোর সঙ্গে লাগি না, আর কেউ লাগ দিলে তোকে ছাড়ি না। আমার নাম মিন্টু, বেশি ফাট বগলে কাটারে ফেলে কেটে দেবো তোর বান্টু। আর তখন তোকে নিয়ে যাবে ডক্টর ঝন্টু, আর অপারেশন করবে ডক্টর ভল্টু, আর মলম লাগাবে লালটু। इतना सन्नाटा क्यों है भाई? কিরে, পিছনের ফুটেতে হাওয়া বেরিয়ে গেল নাকি? বলেছিলাম না আজ থেকে তুই জানতে পারবি ভয় কাকে বলে। আমার কথা হালকায় নিয়েছিলিস, আর 1ম তারিখে তুই ফিনিশ। ডন, ফিরোজ ডন। দম থাকলে রুখে দেখা। ও বাবু, এটা কি হলো বাবু? আজকে কত তারিখ? 10 তারিখ। এবারে একটু একটু ভয় লাগছে। হ্যালো, আই এম ফিরোজ। তবে একটুখানি দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আই এম মিন্টু খান। ভাঙা চেয়ারে বসে বসে তো তোর ভালোই স্টাইল বেড়েছে। আমি তো ভেবেছিলাম 366 এর কারখানার মালিক তুই তো বাঘের মতো গর্জন করতে করতে আস, কিন্তু এ তো পুরো কানাইছা। আমিও তো ভেবেছিলাম তুই ফিরোজ ডন বাজ পাখির মতো ফড়ফড়িয়ে আস, এ তো দেখছি ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে এলি। আয় চল বসে কথা বলি। তোর ওই ভাঙা চেয়ারে? আরে তোর কপাল ভালো যে তোর নসিব ওই ভাঙা চেয়ার জুটেছে। আমি তো ভেবেছিলাম তোকে পায়খানার টবে বসিয়ে কথা বলবো। গজব পিচ্ছে না? দেখ মিন্টু, তুই আমাকে যেমনটা দেখছিস আমি ঠিক এমনই। হ্যাঁ, পুরো গিরগিটির মতো। তোর এই কারখানা কিনতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু তুই দিসনি, তাই আমি নিজেই চলে এলাম। কারণ তোর এই কারখানাটা আমাকে কিনতেই হবে। বলতে থাক। তোকে দেখে মনে হলো তুই আমার সঙ্গে টক্কর দিতে পারবি, কিন্তু তোর মুখটাই কেমন যেন বেকাটেরা। गजब बेइज्जती है। দেখ মিন্টু,
তোর 14 গোষ্ঠীর খবর আমার কাছে আছে, বলবো নাকি? তোর বাপ হলো একটা কন্ট্রাক্টর, আমার মতো অনেকজনকে কাজ দেয় আর সবাইকে টাকা পয়সা একদম ক্লিয়ার দেয়, কোনো ফালতু ঝামেলায় থাকে না। তাই জন্যই অনেকজনের কাছে ভালো, আবার অনেকজনের কাছে খারাপ। আর তুই হলি একটা ঢ্যামনা মাল, এত সহজে কাউকে ছেড়ে দিস না। তুই 8 ফেল করাতে তোর বাপ তোকে একটা ফুচকার স্টল খুলে দেয়, আর সেই ফুচকা স্টল চালাতে চালাতে তুই একটা মেয়ের সঙ্গে প্রেম করিস, আর সেই মেয়েটাকে ফুচকা খাইয়ে খাইয়ে তুই তোর ফুচকা স্টলটা বন্ধ করে ফেলিস। তোর শ্বশুর খুব বড় লোক, তাই তুই ওই মেয়েটাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলিস। তোর শ্বশুরের কাজে জায়গার ভাগ নিয়ে এই কারখানাটা খুলিস, আর সাকিব, সাফি, সিরাজকে কাজে ঢোকাস। তোর কাছে সব থেকে প্রিয় হলো সাফি, সে যতই ভুল ভাল কাজ করুক না কেন তুই কখনো তাকে বের করে দিস না। এমনকি তোর গালে দুটো থাপড়ে চড় মারলো তুই তাকে বের করে দিস না, কারণ সাফির ভাবি রূপের সাথে তোর লাইন চলছে। আর শুধু তোর না, সিরাজ আর সাকিবেরও লাইন চলছে। কিন্তু তুই এটা জানিস না তোর বউয়ের সঙ্গে সিরাজের লাইন চলছে। যেহেতু তোর শ্বশুরের দোয়ায় তোর সংসার চলে বলে তুই তোর বউকে কিছু বলতে পারিস না। কারখানা সব কাজ সেরে তোকে বাড়িতে গিয়েও সব কাজ করতে হয়, ঝাঁট দেওয়া থেকে শুরু করে থালা মাজা পর্যন্ত। গুড গুড, আই লাইক ইট। এটাই হলো তোর বায়োডাটা। বাবু কিছু বলুন, না হলে তো আমাদের মান সম্মান চলে যাবে। ফিরোজ, তুই কি মনে করিস আমাদের মতো মিডল ক্লাস মানুষরা তোর কোনো খবর রাখে না? থাক, জানলেও তোকে বলতে হবে না। না না না, বলতে দিতে হবে। অনেক কষ্ট করে বলেছি, রাত জেগে তোর বিষয়ে তথ্য জোগাড় করেছি, তোকে বলবো বলে আমি বলতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বল দেখি। তবে দে, হট, এটা দে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। তোর আসল নাম হলো কুয়ে পোকা। শুরুতে তুই লোকের বাড়ি বাড়ি চুরি করতি, লোহা, বালতি, কাঁসা, পিতল, তামা, ঘটি, বাটি, লাঠি, মাদুর, কাঠি, পাথর চুরি করে করে কাবাড়িখানায় বিক্রি করে তোর পেট চালাতিস। তোর টাকার লালচ এত, তুই একটা বাংলো বাড়িতে চুরি করতে গিয়ে সেখানে ধরা পড়ে মার ধর ঝেঁটা লাথি ঘুষি সব খেয়েছিস। এমনকি একটা গরম শিখও তোর পিছনে গুঁজে দিয়েছিল, যার ব্যথা আজও পর্যন্ত যায়নি। দেখ আছে মা, হ্যাঁ আছে। তারপর তুই দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে চালু করলি। তারপর একদিন একটা বাংলো বাড়িতে ভিক্ষা করতে গিয়ে তুই দেখলি একটা মোটা মতো মেয়ের গলায় মোটা মতো চেন ঝুলছিল, সেটাকে ছিঁড়ে এক ছুটে তো ভাই পালিয়ে গেলি। তারপর ইন্ডিয়াতে ফিরে এসে তুই ডাকাতি গ্যাং জয়েন করে নিলি, আর নিজের নাম বদলে হয়ে গেলি ফিরোজ। শহরের ধনী লোকের থেকেও তো ধনী হওয়ার লালচ এতটাই বেড়ে গেল, কিডন্যাপিং, ডাকাতি, মার্ডার, আর এইসব করতে করতে তুই হয়ে উঠলি এই শহরের সব থেকে বড় ডন, মানে ডন। আজ পর্যন্ত যারা তোর সাথ দিয়েছে তুই সকলকে ধোকা দিয়েছিস। এখন যে তোর ডান হাত, তার নাম হলো মুলতানি, আর তোর বাম হাতকে তুই নিজেই মেরে দিয়েছিস। তোর মরার খুব ভয়, তাই তুই সবসময় বডিগার্ড পিছনে নিয়ে ঘুরিস, আর তুই ফোন নাম্বারও প্রচুর চেঞ্জ করিস। তোর রিসেন্ট ফোন নাম্বার হচ্ছে 010 এর আগে তুই অনেক কারখানায় কবজা করেছিস, আর যে দিতে চায় না তার মালিককে মেরে কারখানা হাতিয়ে নিয়েছিস। আর তোর বউ তোর থেকেও বড় ডনের মেয়ে, তাই তুই বাইরে যতই ডনগিরি দেখাস না কেন, ঘরে গিয়ে তুই হয়ে যাস নেড়ে কুকুর। তোর বউ তোকে উঠতে বসতে খেলায়। তোর বউ থাকা সত্ত্বেও তোর আরো 3 জনের সঙ্গে লাইন চলছে, যাদের নাম হলো এলসিসিয়ান, খেকি ও নেড়ি, ঠিক আছে? আর রিসেন্ট যে এই কারখানার মালিককে তুই মেরেছিস, তার বউকে ঘরেতে নিয়ে গিয়ে কাজের মাসি বানিয়ে রেখেছিস। সাবাস, পাক্কা হারামখোর তুই। আরে সালা, তুই তো আমার পুরো তবলা বাজিয়ে দিলি। কোনো রাজ্যের পুলিশের কাছে আমার বিষয়ে এত ইনফরমেশন নেই, হ্যাঁ? আরে মুলতান, আমি তো সালা এর বিষয়ে কাঁচা চিঠি বের করতেছিলাম, কিন্তু এ আমার ঘন্টিটা ছিঁড়ে নিল। সালা, আমার চুরি করা থেকে শুরু করে গার্লফ্রেন্ড পর্যন্ত। চমকে গেলি নাকি? আমাদের মতো মিডল ক্লাস মানুষরা বোকা চো 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 না, যতটা তুই ভাবি। এখন ট্রেন্ড বদলে গেছে। আরে ইউ আর রাইট, এখন ট্রেন্ড বদলে গেছে।
আর আমি এটাও জানি মিন্টু শুধু কথা বলে না, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, মানে বাঘের মতো। তোর মতো কত কারখানা ফ্যাক্টরি আমি হাতিয়ে নিয়েছি নিজের পাওয়ার দেখি। এই ওয়েস্ট বেঙ্গলে রাজ করার জন্য আমার একটা গোলামের দরকার, আর সেটার জন্য তুই একদম পারফেক্ট। তুই লুবেলে আমার ছড়া বিস্কুটগুলো, এগুলো সোনার টুকরোতেও কম না। আমার সঙ্গে থাকলে অ্যাশও করবি, ক্যাশও কামাবি। এই ওয়েস্ট বেঙ্গলের লোকেরা তোকে দেখে ভয় করতে শুরু করবে, তো সম্মান বেড়ে যাবে। দুজন মিলে এই ওয়েস্ট বেঙ্গলকে পুরো হাতের মুঠোয় করে নেব। দেখ কি ডিসাইড করলি আমার এই বিষয়ে। আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না, আমাদের এই সোনার বাংলায় তোর মতো সোনালী কালারের গুয়ে পোকার কিভাবে পয়দা হয় বলতো? আরে ওপরবেলা শুক্রিয়া দেখো যে তুই আমার কারখানায় অতিথি হয়ে এসেছিস, না হলে তোকে কাঁচি মেশিনে ফেলে পিস পিস করে তোকে বল প্রেসে ঢুকিয়ে এমন কাবাব বানাতাম না, 1,500 টাকা কিলোই বিক্রি করা যেত। চলে যা আমার কারখানা থেকে, বেরিয়ে যা। তোর মুখ প্রচুর চলে মিন্টু, আমার কাঁচি মেশিন বেশি চলে। আমার পাওয়ার ভুলে যাস না। আরে আমার হোল্ডিং মেশিনের পাওয়ার দেখালে তোর ফিউজ উড়ে যায়। আমার সঙ্গে হাত মিলিয়ে নে, গদ্দার সে দোস্তি নেই কর, মারা জায়গা। নিজেরটা ভাব, এত অহংকার ঠিক না। আরে মিডল ক্লাস খেটে খাওয়া মানুষরা কখনো মরণকে ভয় পায় না, নিজের আত্মসম্মানকে বজায় রাখে। ওকে, কুল কুল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুই তোর আত্মসম্মান কিভাবে বজায় রাখিস। আমার বাবুর গায়ে হাত দিবি? সালা হাম্বরের বাড়ি এমন মাথা ফ্র্যাকচার করে দেব না, সালা জুড়তেও পারবি না, একটা একটা টুকরো টুকরো খুঁজতে থাকবি। আর সব থেকে বড় কথা কি জানিস, ये 2.5 किलो का हाथ है कातिया, लोहा पिघलाकर इसका आकार बदल देता है। देख देख तो आकार बदलाबो। অ্যাটাক বয়েজ। মিন্টু, তুই অনেক বড় ভুল করলি, একদিন না একদিন তুই পস্তাবি। 2.5 किलो का हाथ। তোকে দেখে নেবো। তো বন্ধুগণ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটা টুক করে টিপে দাও। আর হ্যাঁ, এক্সপার্ট অপশনে ট্রেডিং করতে একদম ভুলবে না। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, যাও আর আমার প্রোমো কোড 366 ইউজ করে প্রফিট করো।